তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে তুমি কোনো একটা কাজ করতে ঘরের ভিতরে গিয়েছো আর ঘরের ভিতর যেই ভুলে গেছো তুমি এখানে কি করতে এসেছো? অথবা তুমি কি জানো চায়না এমন একটা গ্লু আবিষ্কার করেছে যা ভাঙা হাড়কে খুব সহজেই ঠিক করে দিতে পারে? যদি না জেনে থাকো তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, কারণ আজকের ভিডিওটা তৈরি করা হয়েছে এমনই অ্যামাজিং 7টি ফ্যাক্টস নিয়ে। তো চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিওটা। ফ্যাক্ট নাম্বার 7, তুমি কি কখনো ভেবেছো যখন আমরা পড়তে বসি তখনই কেন আমাদের ঘুম আসে? হয়তো উপরওয়ালা চায় না যে আমরা পড়ালেখা করি, কিন্তু এটা আসলে সত্যি না। দেখো, আসল কাহিনী হলো আমাদের মস্তিষ্ক রিওয়ার্ড সিস্টেমে কাজ করে। এটার মানে হচ্ছে যতক্ষণ তুমি কোনো কাজ করছো আর তোমার মস্তিষ্ক ডোপামাইন নামে হরমোন রিলিজ করতে থাকবে ততক্ষণ তোমার ওই কাজটা করতে আগ্রহ থাকবে। তুমি ততক্ষণ ওই কাজটা করবা বিদ্যুতের গতিতে, কারণ ডোপামাইন হচ্ছে সেই হরমোন যেটা আমাদের হ্যাপি আর এক্সাইটেড রাখে। কিন্তু যখন তুমি কোনো কাজ করো যেটা করতে তোমার কোনো আগ্রহ নেই, যেটা তোমার জন্য অনেকটা বোরিং এবং ডোপামাইন হরমোন রিলিজ করবে না, তখন তোমার ওই কাজটা করতে ইচ্ছাও করবে না। আমাদের মস্তিষ্ক সবসময় চায় এনার্জি সেভ করতে। সে এটা ভাবে যে যেই কাজ করে আমার কোনো মজাই আসছে না, আবার ডোপামাইনও বের হচ্ছে না, এই কাজে কোনো এনার্জি আমি লস করব না। সেই জন্য মস্তিষ্ক তখন আমাদের আলসেমি ভাব নিয়ে আসে এবং ঘুমের দিকে নিয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 6, তুমি হয়তো নিজের ইচ্ছায় এখন পর্যন্ত জেলে যেতে চাওনি, কিন্তু এই ভিডিও দেখার পরে তুমি নিজের ইচ্ছায় জেলে যেতে চাইবে, কারণ এটা হচ্ছে একটা জেল যেটা আছে নরওয়েতে। আর এটা কোনো সাধারণ জেল নয়, কারণ এখানে কয়েদিদের পার্সোনাল রুম দেওয়া হয়। ওই রুমে রয়েছে কিচেন, টিভি, সোফা, বাথরুমে, সব একটা একদম ফ্ল্যাটের মতো। তুমি এখানে ইয়োগা করতে পারো, জগিং ট্র্যাক আছে অনেক বড়, জিম করতে পারো, ফুটবল খেলতে পারো, রান্না করতে পারো, আবার যদি তুমি রান্না করতে না জানো তাহলে রান্না শেখার ক্লাসও করতে পারো। এখানে আবার পুরো মিউজিক স্টুডিও বানিয়ে রেখেছে, গিটার বাজাও, তবলা বাজাও, সবকিছুই পেয়ে যাবে এই জেলের ভিতরে। তুমি এইখানে আবার ছোটখাটো চাকরিও করতে পারো, যেমন গাড়ির মেকানিক হতে পারো, ফ্রিল্যান্সার হতে পারো। ভাই, এখানে এদের ভিতরে রয়েছে সুপার মার্কেট, যেখান থেকে যা কিছু ইচ্ছা তুমি নিয়ে খেতে পারো একদম ফ্রিতে। এই দেশের সরকার প্রত্যেক কয়েদি প্রতি বছরে প্রায় 80 লক্ষ টাকা খরচ করে। তো ভাই, এখন তোমার কি মনে হচ্ছে, জেলে যেতে মনে চাচ্ছে না? ফ্যাক্ট নাম্বার 5, তুমি কি কখনো ভেবেছো যে মানুষ সময়ের সাথে সাথে টাকলা হয়ে যাচ্ছে কেন? আর এই অন্যায়টা শুধুমাত্র ছেলেদের সাথেই কেন হয়? আমি 100% শিওর দিয়ে বলতে পারি তুমি এখনো কোনো টাকলা আন্টিকে দেখোনি, কিন্তু টাকলা আঙ্কেল দেখেছো অনেক। আসলে হয়েছে এটা, প্রথমে চুল সাইড থেকে পড়া শুরু করে, এরপরে মাঝখান থেকে পড়ে যেতে শুরু করে এবং কিছুদিনের ভিতরে সুন্দর একটা চাঁদ বেরিয়ে আসে। এটাকে অ্যান্ড্রোজেনেটিক অ্যাপোলেশিয়া বলে। এখন আমাদের শরীরে একটা টেস্টোস্টেরন নামের হরমোন আছে যেটা মেয়েদের থাকে কিন্তু একদম না থাকার মতো। ছেলেদের এই হরমোন ছেলেদের গ্রোথের জন্য হয়ে থাকে। এটার মানে হচ্ছে ছেলেদের যে পুরুষত্ব, এই পুরুষত্বটা এই হরমোনই নিয়ে আসে ছেলেদের ভিতর। এখন এটা হচ্ছে একটা নর্মাল হরমোন, কিন্তু এটা একটা সুপার পাওয়ার আলা ভার্সন আছে যাকে বলে ডিএইচটি হরমোন। তো এখন টেস্টোস্টেরন ডিএইচটি তে কনভার্ট হতে চায়, আর যখনই টেস্টোস্টেরন ডিএইচটি তে কনভার্ট হয় তখন আমাদের গ্রোথ আরো অনেক বেড়ে যায়। কিন্তু এর একটা ক্ষতিও আছে, এই ডিএইচটি হরমোন আমাদের চুলের উপর খারাপ প্রভাব পড়ে। এখন যত তাড়াতাড়ি টেস্টোস্টেরন হরমোন ডিএইচটি তে কনভার্ট হবে তত তাড়াতাড়ি ছেলেরা টাকলা হয়ে যেতে থাকবে। ফ্যাক্ট নাম্বার 4, তুমি কি কখনো ভেবেছো নবছেলেরা স্পেসে যাওয়ার পরে সুসু এবং পটি কিভাবে করে? কারণ এরা এখানে নর্মাল ভাবে তো করতে পারে না। ভাবো, তুমি তোমার কাজ কাম শেষ করলে, এরপরে ওই মালটা স্পেসে ঘুরে বেড়াচ্ছে আর কারো মুখে যেয়ে লেগে গেল। দেখো, স্পেসে নাম্বার 1 আর নাম্বার 2 করার জন্য আলাদা আলাদা দুটো নিয়ম আছে। এখন নাম্বার 2 করার জন্য নবচারীদের কাছে আছে একটা টাইটানিয়াম সিট, আর যখনই তুমি সিটে বসবে তখন নিচে তোমার পাকে লক করা লাগবে। কারণ ভাবো, তুমি বোম ফেলতে ফেলতে হঠাৎ করে কিছুটা হাওয়া ছেড়ে দিলে তখন তুমি তো আকাশে মিসাইলের মতো উড়ে যাবে। এখন ওইখানে একটা পলিথিনে বাঁধা থাকে যাতে সব মাল একত্রিত হয়। তোমার কাজ হওয়ার পরে তুমি এটাকে ফ্লাশ করে ভিতরের দিকে ঢেলে দিয়ে ভ্যাকুয়াম দিয়ে ভিতরে পাঠিয়ে দিতে পারবে। আর তোমার পরে যে এখানে আসবে তার জন্য তুমি নতুন পলিথিন লাগিয়ে দিয়ে যাবে। পরে এসব মাল জিনিস একটা কন্টেনারে স্টোর হতে থাকে এবং পরে এটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। এখন কথা বলা যাক নাম্বার 1 নিয়ে, মানে সুসু নিয়ে। এটার জন্য তুমি পাবে একটা পাইপ যেটা সুইচ অন করলে ভ্যাকুয়াম ক্লিনারের মতো নিজের দিকে হাওয়া টেনে নেবে। এটা হাওয়া টেনে নেওয়ার কারণ হচ্ছে তুমি যখন নাম্বার 1 করবে তখন তোমার এটা টেনশন না লাগে যে এই জিনিসটা বাইরে যাওয়ার কারোর মুখে লেগে না যায়। আর এটাও স্টোর করা হয় যাতে সামনের দিকে যে এটাকে পরিশোধিত করে খাওয়ার পানি হিসেবে ব্যবহার করা যায়, আর নবচারীরা এটাকে পান করে থাকে। ফ্যাক্ট নাম্বার 3, তুমি যদি সস খেয়ে থাকো তাহলে তোমাকে জানাই স্বাগতম, কারণ তুমি খুব তাড়াতাড়ি মরতে চলেছো। দেখো, এই সস আমাদের খাবারের সব জায়গাতেই চলে এসেছে। বাইরের খাবার, ঘরের খাবার, সব জায়গায় এই সস খাওয়া হয়। চলো দেখা যাক এই সস তৈরি হয় কিভাবে। সসে থাকে পানি, চিনি, টমেটো পেস্ট, থিকনার আর ভিনেগার। টমেটো পেস্ট মানে টমেটোর যাতে ভিটামিন সি থাকে যেটা আমাদের শরীরের জন্য অনেকটা উপকারী, কিন্তু এই টমেটো পেস্ট বানানোর জন্য ব্যবহার করা হয় থিকনার, যেটা আমাদের শরীরের জন্য অনেক ক্ষতিকর, কারণ এটা আমাদের শরীরে অ্যালার্জি সমস্যা করতে পারে, আবার হজমেও সমস্যা করে। আবার ভিনেগার রয়েছে, ভিনেগার আমাদের কিডনি বিকল করে দেয়, আর বেশি বেশি সস খেলে ক্যান্সারও হতে পারে। তাই বলা যায় বেশি বেশি সস খাওয়া লোকগুলো তাড়াতাড়ি উপরে চলে যাবে। ফ্যাক্ট নাম্বার 2, আচ্ছা তোমার সাথে কি এমন হয়েছে যে তুমি কোনো কাজ করতে ঘরে গিয়েছো, আবার ঘরে গিয়ে ভুলে গিয়েছো কি করতে এসেছো? এখন আসো আসল কাহিনী বলা যায় যে কি কারণে এমনটা হয়। এটাকে সাধারণত ডোরে ইফেক্ট বলে। আমরা যখন কোনো কিছু দেখি
বা শুনি তখন সবার আগে সেটা আমাদের ব্রেনের যে শর্ট টার্ম মেমোরিতে সেভ হয়। আর এই শর্ট টার্ম মেমোরির একটা স্পেশাল কথা আছে যে এটার একটা ক্যাপাসিটি আছে, এই ক্যাপাসিটিতে মাত্র 7টা কথা সেভ হতে পারে এবং এটা মাত্র 30 সেকেন্ডের জন্য। আর যদি আমাদের ব্রেনের মনে হয় যে এই কাজটা ইম্পর্টেন্ট তাহলে সেটা আমাদের লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যায়। এখন তুমি মনে করো যে তুমি কোনো বড়লোক বাড়ির বড় কোনো বাড়িতে বসে আছো, আমি কিন্তু শুধু ভাবতে বলেছি, এটা আসল সত্যি না। আচ্ছা এবার আসা যাক আসল কথায়। মনে করো তুমি এই রুমে বসে কোনো কাজ করছো, হঠাৎ তোমার মনে হলো যে অন্য রুম থেকে কিছু একটা জিনিস আনতে হবে। এই জন্য যখনই তুমি অন্য ঘরে যাবে তখনই তোমার ব্রেন তোমার শর্ট টার্ম মেমোরি থেকে প্রথম যে ঘরে কাজ করতেছিলে সেটাকে মুছে দেবে। ঠিক এই কারণে তুমি একটা কাজ করতে গেলেও অন্য কাজটা ভুলে যাও। তুমি কি বুঝেছো আসলে আমি কি বলেছি? আমিও বুঝিনি। ফ্যাক্ট নাম্বার 1, তুমি কি জানো চীনের একজন ডক্টর এমন একটা আঠা তৈরি করেছেন যেটা দিয়ে তোমার ভেঙে যাওয়া হাড়কে কয়েক মিনিটের ভিতর জোড়া লাগিয়ে নিতে পারো। আগেকার দিনে কি হতো, ডাক্তার প্রথমে হাড়ের ভেতরে নাট দিত, এরপরে বল্ট দিত, এরপরে রড ঢুকিয়ে হাড়কে সোজা করে এরপরে জোড়া লাগাতো। কিন্তু চীনের একজন বিজ্ঞানী এমন একটা আঠা তৈরি করেছেন যেটা ভেঙে যাওয়া হাড়ে দিলে কিছুক্ষণের মধ্যে হাড়টাকে একদম আগের মতো করে ফেলায় এবং কিছুদিনের মধ্যে মানে 1 মাসের ভিতরে সে হাড়কে আবার আগের মতো ঠিক করে ফেলে। আর এই আঠাটা বের করার জন্য আবার কোনো সার্জারি করা লাগে না, এর আঠা একাই হাড়ের সঙ্গে অদৃশ্য হয়ে যায়। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দিবেন। ধন্যবাদ।